হ্যালো সবাইকে, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 19। তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। তোমরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছো, তার মানে তোমরা এই মুহূর্তে ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠেছো এবং মাধ্যমিক 2027-এর পরীক্ষায় তোমরা একটা ভালো রেজাল্ট করতে চাও। দেখো, ক্লাস 9 থেকে যখন ক্লাস 10-এ এসেছো, তোমাদের মাথায় বিভিন্ন জনের হয়তো বিভিন্ন রকম কনফিউশন অলরেডি স্টার্ট হয়ে গেছে যে এত বড় সিলেবাস, সেটা কমপ্লিট করব কি করে, টেস্ট এক্সামে কিভাবে ভালো করব, তারপর মাধ্যমিকে কি করে আমরা 90%-এরও বেশি স্কোর করতে পারবো, আমাদের এই যে বিভিন্ন সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো কিভাবে পড়বো, কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো ইত্যাদি প্রচুর কনফিউশন। এবং তার উপর সবাই বলতে শুরু করেছে যে ক্লাস 10-এ উঠে গেছিস, মাধ্যমিক পরীক্ষা আসছে, এটাই কিন্তু লাইফের একটা ডিসাইডিং এক্সাম। এই সমস্ত কিছু মিলে তুমি কি কনফিউজ রয়েছো? তাহলে আজকের এই ভিডিওতে তোমার সমস্ত কনফিউশন দূর হবে। এবং আমাদের অনেকের মনে হয় যে মাধ্যমিক পরীক্ষা সেটা মনে হয় খুবই হার্ড, কিন্তু অ্যাকচুয়ালি মাধ্যমিক পরীক্ষা তখনই হার্ড লাগে যদি আমাদের একটা প্রপার রোড ম্যাপ না থাকে। এবং সেই প্রপার রোড ম্যাপটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দিতে চলেছি। এবং আজকের যে স্ট্র্যাটেজিগুলো দেব সেটা শুধুমাত্র টপারদের জন্য সেটা কিন্তু নয়। তুমি যদি একজন অ্যাভারেজ স্টুডেন্টও হও, কিন্তু তোমার যদি ইচ্ছা থাকে যে আমি মাধ্যমিক 2027-এ ভালো রেজাল্ট করব, হ্যাঁ, তার জন্য আমাকে সারা বছর কনসিস্টেন্টলি পড়াশোনা করে যেতে হবে, তাহলে তোমাদের সবার জন্য কিন্তু আজকের এই স্ট্র্যাটেজি ভিডিওটি যদি শুরু থেকে শেষ অবধি দেখো এবং যেই বিষয়গুলো বলবো সেগুলো ফলো করো, তুমিও কিন্তু অ্যাভারেজ থেকে টপারের পজিশনে আসতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। কিন্তু আজকের এই ভিডিওটি শুরু করার সময় আমাদের নতুন বছরে সবার প্রথমে আমরা একটা শপথ নিই যে মাধ্যমিক 2027-এ আমরা ভালো করে দেখাবো। এন্ড তার জন্য তোমরা ভিডিওটিকে পজ করো, কমেন্ট সেকশনে গিয়ে তোমার নাম লেখো, তার সাথে লেখো যে মাধ্যমিক 2027 আমি ভালো রেজাল্ট অবশ্যই করে দেখাবো। নিজের প্রতি নিজে একটা শপথ নাও এবং একটা চ্যালেঞ্জ নিয়ে নাও। তাহলে চলো স্টার্ট করি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ পুরো বছর ধরে আমরা তোমাদেরকে বিভিন্নভাবে গাইড করব। আমাদের টার্গেট কত? মাধ্যমিক 2027-এর পরীক্ষায় আমরা যাতে 650+ টার্গেট করে চলতে পারি, সেই অনুযায়ী কিন্তু আমরা একদম পুরো প্ল্যান ডিসকাস করব। এখন জানুয়ারি আছে, তোমাদের পরীক্ষা মোটামুটি গিয়ে ফেব্রুয়ারি মাসে হয়, তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু পুরো কিছু ডিসকাস করতে চলেছি। তাহলে সবার প্রথমে দেখো, আমাদের যে মাধ্যমিক, সেই মাধ্যমিক পরীক্ষার রিয়ালিটিটা, যেটা আসল কথা, যে মাধ্যমিক পরীক্ষায় আমাদের মনে হয় যে জীবনের প্রথম বড় পরীক্ষা, আমরা বোর্ডস এক্সাম দিতে যাচ্ছি, তাহলে এই পরীক্ষার প্রিপারেশন সেটা মনে হয় অনেক কঠিন হবে। কিন্তু বিশ্বাস করো, যদি তোমার কাছে প্রপার গাইডেন্স থাকে, প্রপার স্টাডি মেটেরিয়াল থাকে এবং তুমি যদি প্রপার রোড ম্যাপ ফলো করে শুরু থেকে রোজ কনসিস্টেন্টলি পড়াশোনা করো, মাধ্যমিক 2027-এর পরীক্ষায় গিয়ে ভালো রেজাল্ট করা সেটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার কি কি প্রয়োজন হবে? এক তো প্রয়োজন হবে কনসিস্টেন্সি, একটা প্রয়োজন হবে মাইন্ডসেট যে আমি রোজ পড়াশোনা করব। এবং এই ক্ষেত্রে আমাদের যে বোর্ড এক্সাম, সেই বোর্ড এক্সামে কিরকম প্রশ্নপত্র আসছে, কিভাবে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, সেই অনুযায়ী আমাদের কিন্তু পরীক্ষাটা কিরকম সেটা মাথায় রেখে যদি আমরা চলি, আমাদের হাতে দেখো, আমাদের এখন জানুয়ারি মাস থেকে তোমরা প্রিপারেশন স্টার্ট করছো, সাধারণত মাধ্যমিক পরীক্ষা গিয়ে হয় হচ্ছে ফেব্রুয়ারি মাসে, তাহলে আমাদের হাতে কিন্তু 13 মাস সময় রয়েছে। তাহলে আমরা এই 13 মাসকে যদি এফেক্টিভলি কাজে লাগাই, তাহলে আমরা অবশ্যই বেটার রেজাল্ট করতে পারবো। তাই সবাই রেডি হয়ে যাও মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য। আজকে আমি তোমাদেরকে একটা কমপ্লিট রোড ম্যাপ দেবো যে এই জানুয়ারি থেকে একদম শেষ অবধি তোমাদেরকে কি কি করতে হবে। এবং এই রোড ম্যাপটা খুবই ইজি, আমরা এটাকে জাস্ট 4টে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করব। কি কি? 1 নম্বর হচ্ছে ফাউন্ডেশন, 2 নম্বর কি সিলেবাস কমপ্লিট, 3 নম্বর হচ্ছে রিভিশন এন্ড টেস্ট, আর 4 নম্বর হচ্ছে ফাইনাল পলিশ। এই 4টা সেগমেন্টে তুমি যদি পুরো পড়াশোনাটাকে ভাগ করে প্রত্যেকটা সেগমেন্ট টাইম টু টাইম অ্যাচিভ করতে থাকো, তাহলে দেখবে মাধ্যমিক পরীক্ষা তোমার কি কঠিন মনে হবে না, তোমার কিন্তু আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ হবে। এবার এখানে একটা কথা বলি যে মাধ্যমিক পরীক্ষায় যদি তোমাকে ভালো করতে হয়, একটা প্রপার গাইডেন্স, প্রপার স্টাডি মেটেরিয়াল প্রয়োজন। সেই জন্য মাধ্যমিক 2027-এর জন্য যে আমাদের আলফা ব্যাচ, সেটা কিন্তু 5th অফ জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে এই ব্যাচে কিন্তু একটা ডিসকাউন্টও চলছে, অনেক বড় অফার চলছে যে 3500 টাকার কোর্সটি তোমরা মাত্র 2000 টাকায় পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের 7টা সাবজেক্ট পড়ানো হবে, পুরো সিলেবাস কমপ্লিট করানো হবে, লাইভ ক্লাস হবে এবং সেই ক্লাসগুলো রেকর্ডিং থাকবে, তার সঙ্গে নোটস, টেস্ট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তাই যারা যারা এই ব্যাচে এখনো জয়েন করোনি, তোমাদের সময় কিন্তু এই বছর 2026 সাল, নতুন সাল এসে গেছে, এই বছরে কিন্তু কিছু একটা করে দেখাতে হবে
এবং এখন থেকে স্টার্ট করলে মাধ্যমিক 2027 গিয়ে তুমি অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবে। তাই যারা এখনো ব্যাচ জয়েন করেন, লেটস ইমপ্রুভ অ্যাপে চলে যাও, লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে এই ব্যাচটা জয়েন করে নাও। যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে এই নাম্বারগুলোতে কল করতে পারো, আমাদের টিম থেকে তোমাদেরকে হেল্প করে দেবে। এই অফারটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এবং 5 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি সবাই জয়েন করে নেবে। সবার প্রথম যে আমাদের বিষয়টা, সবার প্রথম হচ্ছে ফাউন্ডেশন। দেখো আমাদের 4টা স্টেপের যে স্ট্র্যাটেজি থাকছে তার প্রথম হচ্ছে ফাউন্ডেশন। একটা জিনিস বোঝো, মাধ্যমিক 2027 এর প্রিপারেশন যখন তোমরা স্টার্ট করছো, এখন জানুয়ারি মাস থেকে প্রিপারেশন স্টার্ট করার সময় তোমার মনে হবে যে এখন জানুয়ারি, আমাদের তো পরের ফেব্রুয়ারিতে গিয়ে পরীক্ষা, তাহলে এখন বোধহয় একটু আস্তে ধীরে চলি, এখন বোধহয় আমাদের কোনো প্রপার স্ট্র্যাটেজির প্রয়োজন নেই। কিন্তু মাথায় রাখবে এই যে এই সময়টা কিন্তু তোমার ফাউন্ডেশন বাড়ানোর সময়, এই সময়টা হচ্ছে বেস স্ট্রং করার সময়। তুমি যদি এখন থেকে স্ট্র্যাটেজিক উপায়ে স্টার্ট করো এবং কনসিস্টেন্টলি পড়াশোনা করো, তাহলে মাধ্যমিক 2027 এর প্রিপারেশন সেটা কিন্তু তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তাই এখন থেকেই স্টার্ট করো প্রপার উপায়ে। তাহলে এই যে এই ফাউন্ডেশনের সময়টা, সেটা আমি তোমাদের জন্য কবে থেকে কবে অবধি রেখেছি, জানুয়ারি থেকে মার্চ অবধি। এই সময় আমাদের টার্গেট মার্কস বাড়ানো না, এই সময় আমাদের টার্গেট হচ্ছে বেসটাকে স্ট্রং করা, যাতে আমাদের ফাউন্ডেশনটা মজবুত হয়। দেখবে তোমাদের বড়রাও বলে যে যদি তোমার ভিতটা মজবুত হয় তাহলে কিন্তু আমাদের বাড়িটাও ভালো হবে, যদি গোড়াটা মজবুত হয় তাহলে কিন্তু গাছটা শক্তভাবে দাঁড়িয়ে থাকবে। তো সেই জন্য তোমার এই মুহূর্তে সময় হচ্ছে বেস স্ট্রং করা, এবং বেস স্ট্রং করার জন্য আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি জানো তো, কনসেপ্ট ক্লিয়ার করা। তুমি যখন কোনো একটা কিছু পড়ছো, চেষ্টা করবে সেটাকে বুঝে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে পড়া। এমন না যে আমি শুধুমাত্র মুখস্থ করে যাচ্ছি, শুধুমাত্র মুখস্থ করে কিন্তু একটা ভালো রেজাল্ট করা যায় না। হ্যাঁ, তুমি একটা অ্যাভারেজ রেজাল্ট হয়তো করে নেবে শুধুমাত্র মুখস্থ করে, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, তোমাকে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। যারা আলফা ব্যাচে থাকছো তাদেরকে সমস্ত কিছু বোঝানোর দায়িত্ব আমাদের। নেক্সট, তোমার এই সময়ে কি করতে হবে, ডেইলি স্টাডি হ্যাবিট তৈরি করতে হবে। দেখো ক্লাস 9-এ বিভিন্ন জনের হয়তো বিভিন্ন রকম রেজাল্ট হয়েছে, কারোর একটু ভালো হয়েছে, কারোর একটু মন্দ হয়েছে, কিন্তু যখন তোমরা ক্লাস 10-এ চলে এসছো, ক্লাস 10-এ কিন্তু সবার একটাই টার্গেট যে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেখানো। এবং এই মুহূর্তে তোমাদের যে কম্পিটিশন, সেটা কিন্তু শুধুমাত্র স্কুলের 60-70 জন বাচ্চার সঙ্গে নয়, তোমার কম্পিটিশন কিন্তু পুরো পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের সঙ্গে। তাহলে এই সময়ে তুমি যদি শুরু থেকে পড়াশোনার হ্যাবিট তৈরি করো, ক্লাস 9 তোমার যেমনই যাক না কেন, মাধ্যমিক পরীক্ষায় গিয়ে কিন্তু তুমি কামব্যাক করতে পারবে। তাই এখন থেকে শুরু করো এবং লেগে পড়ো যে মাধ্যমিক 2027-এ আমি ভালো রেজাল্ট করবই করব। এবার দেখো, তাহলে এই যে ডেইলি স্টাডি হ্যাবিট, সেটা কিন্তু তোমাকে বিল্ড করতে হবে, যাতে করে কি হয়, যাতে করে তুমি আস্তে আস্তে তোমার যে পড়াশোনাটা, প্রথম দিন হয়তো তুমি একবারে 10 ঘন্টা পড়তে পারবে না, 10 ঘন্টা পড়ার প্রয়োজন নেই, তুমি প্রথম দিন 2-3 ঘন্টা তো বসো, এরকম আস্তে আস্তে করে তোমার সময়টা বাড়বে। এইভাবে করে কিন্তু তোমার পড়াশোনার হ্যাবিটটা তৈরি হবে। নেক্সট, এই পরে যে আমাদের সেগমেন্টটা আসছে সেটা কি, সিলেবাস কমপ্লিট। দেখো এই সিলেবাস কমপ্লিট সেটা আমাদেরকে কবের মধ্যে টার্গেট রাখতে হবে, যে আগস্ট মাসের মধ্যে তোমাদের যাতে সিলেবাস প্রপারলি কমপ্লিট হয়ে যায়। তার কারণ কি, যদি আমাদের টাইমলি সিলেবাসটা কমপ্লিট হয় তাহলে আমরা আরো বিভিন্ন বিষয়ে ফোকাস করতে পারবো। দেখো মাধ্যমিক 2027 এর প্রিপারেশন যখন আমরা স্টার্ট করছি, আমাদের হয়তো মনে হবে আমাদের কাছে তো নেক্সট জানুয়ারি অবধি সময় আছে, আমরা আস্তে আস্তে পড়ে সিলেবাস কমপ্লিট করব। কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা আসবে নভেম্বর মাসে, তাহলে আমরা যদি মোটামুটি আগস্ট মাসের মধ্যে নিজেদের সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারি, আমরা সেখানে টাইম পাবো রিভিশন করার, প্র্যাকটিস করার, তাহলে আমাদের টেস্ট পরীক্ষা সেটা আমরা ভালো করে দিতে পারবো, এবং টেস্ট ভালো গেলে আমাদের কনফিডেন্স ইনক্রিজ হবে, তারপর মাধ্যমিকের প্রিপারেশন কিন্তু আমরা দারুণ করে করতে পারবো। তাই মাধ্যমিক 2027 এর প্রিপারেশন এখন থেকে যখন স্টার্ট করছো, তোমরা টার্গেট রাখো যে আগস্টের মধ্যে সিলেবাস কমপ্লিট করে নেওয়ার। এবার এই ক্ষেত্রে দেখো, তোমাদের এই আগস্টের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করতে হলে আমরা শুরুতে তো বেসটা স্ট্রং করে নিলাম এবং সেই সময় আমাদের পড়ার হ্যাবিটও তৈরি হয়ে গেছে। তাহলে আস্তে আস্তে আমরা কি করব, আমরা এখন উইকলি টার্গেট রাখা স্টার্ট করব যে এই সপ্তাহের মধ্যে আমাকে এতটুকু কমপ্লিট করতেই হবে। নেক্সট আমাদের এই সময় কি, আস্তে আস্তে কিন্তু তোমাকে রাইটিং প্র্যাকটিস করতে হবে। রাইটিং প্র্যাকটিস মানে কি স্যার, শুধুমাত্র বাংলা ইংরেজির ক্ষেত্রে রাইটিং প্র্যাকটিস করব না, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কোয়েশ্চেনের উত্তর কিভাবে লিখতে হচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে এই সময়ে আমাকে প্র্যাকটিস করা স্টার্ট করে দিতে হবে। আমি বলছি না যে এখন তুমি পুরো টাইম রাইটিং প্র্যাকটিস দাও, এটা তোমাকে আস্তে আস্তে এখন স্টার্ট করতে হবে। ওকে, নেক্সট কি, নেক্সট রিভিশন। দেখো এর আগের মাসগুলোতে যে জিনিসগুলো পড়েছো সেটা যদি রিভাইজ না করো তাহলে কিন্তু সেগুলো ভুলে যাবে। তো সেই জন্য কি করবে, সেই জন্য রিভিশন সেটাতে অবশ্যই ফোকাস করবে। নেক্সট, এই সময়ে আমরা অল্প অল্প করে কোয়েশ্চেন ব্যাংক সলভ করাও কিন্তু স্টার্ট করে দেব। দেখো তোমাদের মোটামুটি
টেস্ট পরীক্ষার আগে ফার্স্ট সামেটিভ এক্সাম থাকবে, সেটা সাধারণত এপ্রিল মাসের দিকে হবে। তারপর তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম, সেটাও সাধারণত ওই জুন জুলাই মাসের দিকে হবে, তাই তো? তাহলে এই এক্সাম গুলোকেও আমরা কিন্তু প্রায়োরিটি দিয়ে আস্তে আস্তে এমন ভাবে এগিয়ে যাব যাতে পুরো জিনিসটা আমাদের টাইমলি চলে। এবার নেক্সট ইম্পর্টেন্ট বিষয়, নেক্সট কি, নেক্সট হচ্ছে টেস্ট এক্সামের জন্য আমরা এবার প্রিপারেশন করব। মাথায় রাখবে আমাদের যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সেটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। ফাইনাল ম্যাচ খেলতে যাওয়ার আগে এটা কাইন্ড অফ আ টেস্ট ম্যাচ। এই সময়ে যারা কি থাকে, এই সময়ে যারা সিরিয়াস থাকে, যারা এই টেস্ট পরীক্ষাটাকে সিরিয়াসলি নেয়, তাদের কিন্তু মাধ্যমিকের প্রিপারেশন গিয়ে সেটা অনেকটা ইজি হয়। আমি বলছি না যে টেস্ট খারাপ হলে তোমার মাধ্যমিক খারাপ যাবে, টেস্ট খারাপ গিয়েও অনেকে মাধ্যমিকে দারুণ রেজাল্ট করে দেখায়, কিন্তু তুমি যদি টেস্টে ভালো করতে পারো তোমার কনফিডেন্স ইনক্রিজ হবে, সেটা তোমার মাধ্যমিকের ফাইনাল প্রিপারেশনটাকে আরো মজবুত করবে। ওকে, এবার দেখো তাহলে আমাদের মোটামুটি আগস্টের মধ্যে যদি আমরা সিলেবাস কমপ্লিট করে নিতে পারি, বাই দ্য ওয়ে যারা যারা আমাদের আলফা ব্যাচে থাকবে তাদের কিন্তু জুলাই মাসের শেষের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো, তাই প্রপার প্রিপারেশনের জন্য তোমরা আলফা ব্যাচটা এখন অফার থাকতে থাকতেই কিন্তু জয়েন করে নিও। এবার দেখো যে এই ক্ষেত্রে আমরা আগস্টের মধ্যে যদি সিলেবাস কমপ্লিট করে নিই, সেপ্টেম্বর থেকে নভেম্বর এই টাইমে আমরা কি করব, ওয়ান শট রিভিশন, বিভিন্ন ওয়ান শট ক্লাস দেখে দেখে আমরা পুরোটা রিভিশন করব এবং টেক্সট বইটাকে আমরা ভালো করে পড়বো। তার সঙ্গে এই সময় আমরা কি করব, প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন কোয়েশ্চেন গুলো সেই কোয়েশ্চেন গুলো সলভ করা স্টার্ট করে দেবো। তার সাথে কি দেখো আমরা এই সময় টাইম বাউন্ডেড প্র্যাকটিস করব। টাইম বাউন্ডেড প্র্যাকটিস মানে কি, আমরা অনেক সময় কি করি যে অঙ্ক করতে বসলাম, হয়তো এখানে 1 ঘন্টায় 4টা অঙ্ক করলাম, সেরকম নয়। আমাকে পরীক্ষার মতো করে ভাবতে হবে। 3 ঘন্টায় আমাকে যদি 90 নম্বরের উত্তর করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, আমি 1 ঘন্টায় যখন অঙ্ক করতে বসছি তখন আমি একটা টার্গেট নিয়ে চলবো যে এই টাইমের মধ্যে আমাকে এতগুলো করতে হবে। আমি যদি কোনো একটা ইতিহাসের প্রশ্ন লেখা নিয়ে বসছি, তাহলে এই টাইমের মধ্যে আমাকে এতটুকু উত্তর লিখতে হবে। তাহলে সেরকম টাইম বাউন্ডেড প্র্যাকটিস কিন্তু আমরা এই মুহূর্তে স্টার্ট করে দেবো, যাতে করে গিয়ে আমরা টেস্ট পরীক্ষায় একটা ভালো স্কোর করতে পারি। আশা করছি এতটুকু সবাই বুঝতে পারলে। এবার আসছে আমাদের ফাইনাল ল্যাব। দেখো মাধ্যমিক 2026 এর জন্য কিন্তু ফাইনাল ল্যাব অলরেডি চলছে। সিমিলারলি দেখতে দেখতে কিন্তু মাধ্যমিক 2027 এর ফাইনাল ল্যাব সেটাও চলে আসবে। তাই যারা যারা এখন ক্লাস 9 থেকে 10 উঠলে তোমরা এমন ভাববে না যে আমাদের তো পরীক্ষা এখনো অনেক দেরি আছে, সময় কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। দেখো আমাদের 2026 সাল চলে আসলো, 2025 সাল কদিন আগে এসেছিল, জাস্ট মনে হচ্ছিল যে কয়েকদিন আগে এসেছিল। তাহলে সেই রকম করে সময় কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। তাহলে তোমাকেও কিন্তু তোমার প্রিপারেশন ভালো করে স্টার্ট করতে হবে, আদারওয়াইজ তুমি দেখবে ইস সময়টা চলে গেল, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তো এবার আমাদের মাধ্যমিক 2027 যখন ফাইনাল ল্যাব চলে আসবে, সেই টাইমটা আমি কবে থেকে বলছি, টেস্টের পরবর্তী সময় থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষা অবধি। এবার সেখানে আমাদের কিন্তু একটু স্মার্ট স্টাডি প্ল্যান ফলো করতে হবে। যে এমন না যে তখন আমরা কি করছি, তখন আমরা একদম এটা পড়ছি ওটা পড়ছি, একদম নিজেদেরকে কনফিউজ করে নিচ্ছি। আমাদেরকে একটা স্মার্টলি স্টাডি করতে হবে। মাথায় রাখবে এই যে সময়টা, এই সময়টা কিন্তু নিজেকে পারফেক্ট করার সময়। যে এই সময়ে আমরা আমাদের নিজেদের কোয়েশ্চেন লেখা, মানে কোয়েশ্চেনের উত্তর লেখা, সেগুলোকে কিভাবে আরো বেটার করা যায়, আরো বিভিন্ন ভাবে কি করে নিজের যে মানে প্রেজেন্টেশনটা সেটাকে বেটার করা যায়, এগুলোতে ফোকাস করবো। যে এই টাইমে কিন্তু আমাদের একটু স্মার্ট স্টাডি করতে হবে। তার সঙ্গে এই টাইমে তোমাদের বিভিন্ন টেস্ট পেপার বেরিয়ে যাবে, সেই টেস্ট পেপার গুলো সলভ করতে হবে। টেস্ট পেপার আমরা এই ইউটিউব চ্যানেলেই তোমাদেরকে করাবো, তাই সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবে। আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেটার লিংক কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই ক্লাস 10 এর টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করে নেবে। তার কারণ কি, সেখানে কিন্তু তোমরা সমস্ত আপডেট পাবে। আর লেটস ইমপ্রুভ অ্যাপ তো তোমরা ডাউনলোড করেই নিচ্ছ আলফা ব্যাচ জয়েন করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে লেটস ইমপ্রুভ অ্যাপটাও কিন্তু সবসময় তোমাদের সাথে থাকবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের এই টাইমে কিন্তু মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দেওয়া খুবই ইম্পর্টেন্ট। এন্ড তার সঙ্গে আমাদের যে উইক এরিয়াগুলো রয়েছে, যেখানে যেখানে আমাদের একটু কমজোর মনে হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে এই সময়ে কি করতে হবে, স্ট্রং করতে হবে। কারণ মাধ্যমিক পরীক্ষায় গিয়ে আমাকে কি করতে হবে, একটা বেস্ট পারফরমেন্স কিন্তু দিয়ে আসতে হবে। তাহলে আমাদের যে পুরো স্ট্র্যাটেজিটা, পুরো রোড ম্যাপটা, সেটা আশা করছি তোমরা বুঝতে পারলে। এবার আমি কিছু কমন মিস্টেক নিয়ে কথা বলবো যেগুলো সাধারণত স্টুডেন্টরা প্রিপারেশনের সময় করে। তাহলে এখন আমরা মাধ্যমিক 2027 এর প্রিপারেশন তোমরা যারা যারা স্টার্ট করছো, তাদের জন্য কিছু কমন মিস্টেক নিয়ে কথা বলবো যেগুলো সাধারণত স্টুডেন্টরা প্রিপারেশনের সময় করে থাকে। এবং তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও, তাহলে কিন্তু এই মিস্টেকগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। প্রথম কি, প্রথম হচ্ছে টু মেনি বুকস। যে অনেক স্টুডেন্ট কি করে, এক একটা সাবজেক্টের জন্য 4টা 5টা বই কিনে নেয়। এরকম কিন্তু কখনোই করবে না। হ্যাঁ, তুমি দুটো বই রাখতে পারো, একটা মেইন বই হিসেবে তুমি পড়ো,
আরেকটা বই থেকে এক্সট্রা ইনফরমেশন গ্যাদার করো। নেক্সট কি, অনেকে কি করে যে শুধুমাত্র পড়ে যায়, কোনো রিভিশন করে না, তাহলে এটা কিন্তু আরেকটা বড় ভুল। তার কারণ কি, তুমি ধরো সব পড়ছো পড়ছো পড়ছো, তুমি যদি রিভিশন না করো, পরে যখন বছর শেষে তুমি ঘুরে দেখবে যে আগের তো সব ভুলে গেছো, তাহলে কি করে হবে? তাই রেগুলার রিভিশন প্রয়োজন। এন্ড ফাইনালি আরেকটা যেটা ভুল অনেকে করে, যে সবাই শুধু পড়ে যায়, কেউ আর লেখে না। পরীক্ষায় গিয়ে তো তোমাকে উত্তর লিখতে হবে, তাহলে তুমি যদি শুধুমাত্র পড়ে পড়ে যাও, রিভিশন আর রিডিং মানে রাইটিং প্র্যাকটিস না করো, তাহলে কি করে চলবে? তাই তুমি পড়ার সাথে সাথে তোমাকে কিন্তু লেখাটাও প্র্যাকটিস করতে হবে। তাহলে এই যে এই ভুলগুলো কিন্তু কেউ একদমই করবে না। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম যে মাধ্যমিক 2027 যদি তুমি ভালো স্কোর করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখো, যে মাধ্যমিক এমন একটা পরীক্ষা যেটাতে ডিসিপ্লিন খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি বছরের শুরু থেকে ডিসিপ্লিন না থাকো, তাহলে কিন্তু এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় ভালো করা সেটা মুশকিল হয়ে যায়। তাই মাথায় রাখবে যে পরীক্ষার প্রিপারেশন সেটা কিন্তু একটা কনসিস্টেন্সির ব্যাপার। আমাকে এমন নয় যে আমি একদিন 15 ঘন্টা পড়ছি, বাকি 5 দিন পড়ছি না। রোজ তুমি 3-4 ঘন্টা করে পড়ে পড়ে যাও, দেখবে তুমি যদি কনসিস্টেন্সির সঙ্গে চলো, তুমি অবশ্যই ভালো করতে পারবে। তাহলে সবাই একটা কমেন্ট করে যাও যে ইয়েস, আমি ডিসিপ্লিন থাকবো। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও। আপকামিং আরো ভিডিওস তোমাদের জন্য আসতে চলেছে, সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেটাকে জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট সবাইকে।